অ্যাজ এ বাইকার কেন জানি না আমার এটা মনে হয়। আচ্ছা, তোমাদের কি কখনো এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে আজকেই সেই দিন যেদিন কোনো কিছুই ভালো লাগবে না? মানে দিনটা কেমন হবে এক্সপ্লেন করি তোমাদের। হ্যাঁ, অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো কোনো কিছু ভুলভাল এবং রং ইনফরমেশান দিয়ে নিজেকে বড় দেখাবো না। তো আজকের ভিডিওটা আমার মতন হাজারো বেকার ছেলের স্বপ্ন নিয়েই। দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আই থিঙ্ক একটু হলেও কিছু জানতে পারবে। গত 1 মাস আমি ক্যামেরা ছুঁইনি, বাইক নিয়ে রাস্তায়ও নামিনি, কারণ আজ 3 থেকে 4 সপ্তাহ হয়ে গেল আমার পকেট থেকে 4,000 টাকা হারিয়ে যায়। টাকার সাথে সাথে হারিয়ে যায় আমার এনার্জি, আমার হাসি, আমার ইচ্ছেগুলো। তারপর না হয় টাকার কথা ছাড়ো, টাকা ও কষ্ট করে ইনকাম করে নেওয়া যাবে। বলছি না সে আমার গার্লফ্রেন্ড, কিন্তু সে এমন একজন মানুষ ছিল যার সাথে কথা বললে আমার নিজেকে একটু হালকা লাগতো। কিছু মিসিং আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেও ছেড়ে চলে যায় আমাকে। ঘটনা দুটো একসাথে যে রাত্রে ঘটে, সেই রাতটা যে কতটা কষ্টকর ছিল আমার জন্য। একটা মানুষের মাইন্ডসেট কিছুটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ হতে পারে, এটা আমার মাথায় ছিল না। তারপরে গাইজ আর কি, যা হয় ওই একটু কাবির সিং হয়ে গেছিলাম পুরোটাই। ব্যাড হ্যাবিটস, ড্রিঙ্ক করতাম, স্মোকিং করতাম, অনেক কিছু নিজের প্রতি নিজের কন্ট্রোলে হারিয়ে ফেলেছিলাম পুরোটাই। হ্যাঁ গাইজ, আর নিজের প্রতি নিজের কন্ট্রোল একবার হারিয়ে যে ফেলবে, তারপরে সেটাকে পেতে যে কতটা কষ্ট করতে হয় কি আর বলবো তোমাদের। চলতি অর্থে একটা কথা ছিল না যে জীবনে ধাক্কা না খেলে তুমি কোনোদিন বড় হবে না। বেকার একটা ছেলের জীবন বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই ভাঙা। আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়া জায়গাটিতে মেয়েরা ছোট্ট একটা গল্প বানিয়ে বললেও না, সবাই সেটাকে সত্যি ধরে নেয়। একটা ছেলে সত্যি কথা বলে বারবার সেটাকে প্রমাণ করলেও কেউ তাকে পাত্তা দেয় না। তো একটা ফুটেজ দেখায় তোমাদের। লেবারের কাজে গেছিলাম টাকাগুলো হারিয়ে যাওয়ার পর। কাজ না করলে ভাই টাকা পাওয়া যাবে না, আর টাকা না পূরণ হলে তো বুঝতে তো পারছো, অতগুলো টাকা হারিয়ে যাওয়া নিজের এখন যেটা সময় আর কি বলবো। তো কাজে যেতে হবে গাইজ, আবার পরে কথা হবে তোমাদের সাথে। চেষ্টা করবো সব কিছু তোমাদেরকে আপডেট রাখার। আর হেলমেটের টাকাটা হারিয়ে গেছে সেটা নিয়ে তো মন খারাপ করে বসে থাকলে হবে না, এখন চেষ্টা করছে মনটা জোগাড় করার। টাটা বাই। তাহলে দেখলে কত কষ্ট করে তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করি। এত স্ট্রাগলের পরেও তারপরে যদি একটু সাপোর্ট না পাই তোমাদের থেকে, তারপরে আর মোটিভেশন কোথায় যায় বলো। আর সত্যি কথা বলতে ইউটিউব লাইফস্টাইলটা যেমন, আর অনেক চেয়েছিলাম গাইজ যে ইউটিউবে ফুল টাইম ফোকাস করার জন্য, বাট হয় না আর। আমিও চাই যে তোমাদের সাথে ডেলি ব্লগস শেয়ার করতে, বাট কী বলো তো গাইজ, সিচুয়েশনটাই এমন, পেরে উঠি না। বেশি না গাইজ, একটু যদি ইউটিউব থেকে আর্নিং করতে পারতাম, ডেলি ব্লগস ছাড়তাম তোমাদের জন্য, ডেলি। তো গাইজ চেষ্টা করলাম সব কিছু রিয়ালিটি তোমাদের সাথে তুলে ধরার। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমার এই একটা লাইক কমেন্টে আমার অনেকটাই মোটিভেশন মেলে। জানি না কতটা ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি, বাট স্টিল যদি একটু ইনফরমেটিভ মনে হয় আমার এই ভিডিওটা, তো একটা লাইক করে দিও বন্ধু। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই হাসিতে থাকো, খুশিতে থাকো অ্যান্ড চিল ফান করতে থাকো গাইজ। দেন টাটা, বাই বাই, পিস আউট।